এই সময় কিন্তু অব্যর্থ ফল পাওয়া যায়, একদম অব্যর্থ ফল, এবং এটা পার্টিকুলারলি দেবীর কৃপায়। তো যারা গ্রহ প্রতিকার করাতে পাচ্ছেন তারা অবশ্যই ভাগ্যবান, কিন্তু যারা গ্রহ প্রতিকার করাতে পাচ্ছেন না কোনো কারণে, তারা হয়তো গ্রহ সংস্কার করাতে পাচ্ছেন না, গ্রহ প্রতিকার করাতে পাচ্ছেন না, তাদের জন্য আমি একটি বিশেষ উপাচার আপনাদেরকে বলবো, যেটা আপনারা সহজেই করতে পারেন। আমাদের সকলের পরিচিত ফুল হচ্ছে অপরাজিতা ফুল, যা আমরা সবাই চিনি। অপরাজিতা ফুল, যাকে কেউ পরাজিত করতে পারে না সেই তো অপরাজিতা। আর অপরাজিতা ফুলের নামেই বহন করছে তার পরিচয়। অপরাজিতা ফুল ও মূলের রয়েছে অপার আধ্যাত্মিক গুণ। অপরাজিতা ফুল এবং অপরাজিতা মূল উভয়েরই রয়েছে অপার আধ্যাত্মিক গুণ, এবং অপরাজিতা ফুলে মা দুর্গা প্রসন্ন হন। এটা খুব বড় কথা। অপরাজিতা ফুলে মা দুর্গা প্রসন্ন হন এবং মাকে সঠিকভাবে কথাটা গুরুত্বপূর্ণ, সঠিকভাবে অপরাজিতা ফুল নিবেদন করে পেতে পারেন মায়ের অপার কৃপা। অপরাজিতা একটি সহজলভ্য ফুল, চেষ্টা করলে আপনিও তা জোগাড় করতে পারেন, এটা কোনো কঠিন বিষয় নয়। দেবী দুর্গা, শাস্ত্র বলছে দ শব্দটি দৈত্যনাশক। ফার্স্ট যে কথাটা আসছে দেবী দুর্গা, এই শাস্ত্র মতে কিন্তু দ শব্দটি হচ্ছে দৈত্যনাশক, উকার হচ্ছে বিঘ্ননাশক, রেপ হচ্ছে রোগগ্ন বা রোগ হরণকারী, গকার হচ্ছে পাপগ্ন বা পাপ হরণকারী, এবং আকার হচ্ছে ভয় এবং শত্রুঘ্ন, ভয় ও শত্রু নাশকারী। আমাদের জীবনে কিন্তু বিভিন্ন ভয় থেকে মুক্তিপ্রাপ্তি, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সঠিকভাবে যদি দেবীকে ডাকা যায়, দেবীর জন্য দেবীর কাছে প্রার্থনা করা যায়, বিভিন্ন ক্রিয়া আছে সেই ক্রিয়া করা যায়, অবশ্যই কিন্তু যে কোনো মনস্কামনা পূরণ সম্ভব। এবং শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনি দেবী দুর্গা। শত্রুতা কিন্তু সকলের জীবনেই থাকে কম বেশি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কিন্তু শত্রুতা নিয়ে জেরবার হন। কেউ কর্মক্ষেত্রে শত্রুতা নিয়ে জেরবার, কেউ দেখা যাচ্ছে গৃহে শত্রুতা নিয়ে জেরবার, কেউ দেখা যাচ্ছে পারিপার্শ্বিক থেকে শত্রুতা নিয়ে জেরবার। অনেক সময় দেখা যায় নিজেদের ভাই বোনদের মধ্যেই দেখা যাচ্ছে বিষয় সম্পত্তি নিয়ে প্রচণ্ড শত্রুতা। যে কোনো রকম শত্রুতা থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন এই সময় দেবী দুর্গার কৃপায়, এবং শত্রুর হাত থেকে রক্ষা করেন বলেই কিন্তু তিনি দেবী দুর্গা। দেবী দুর্গা শক্তির প্রতীক, পরাক্রমের প্রতীক। মহামায়া দেবী দুর্গা শক্তির প্রতীক এবং পরাক্রমের প্রতীক। মহামায়া রূপে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করে চলেছেন। তার যে মহামায়া রূপ, সেই রূপে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করে চলেছেন। মহাষ্টমীর দিন হচ্ছে মায়ের সবথেকে প্রিয় দিন। ওই দিন মহাষ্টমী মায়ের সবথেকে প্রিয় দিন। ওই দিন মাকে নিবেদন করুন অপরাজিতা ফুল, এবং আপনি অপরাজিতা ফুলের সঙ্গে নিন পঞ্চধাতু, সামান্য পরিমাণ সোনা রূপা লোহা তামা দস্তা। সামান্য পরিমাণ অপরাজিতা ফুল নিন এবং অপরাজিতা ফুলের সঙ্গে নিন সোনা রূপা লোহা তামা দস্তা। পঞ্চধাতু সামান্য পরিমাণে, ওই পঞ্চধাতুর টুকরো আগে থেকেই জোগাড় করে রাখুন, এবং লাল শালুর মধ্যে পঞ্চধাতু এবং 7টি অপরাজিতা ফুল পুঁটলি করে মায়ের চরণে সমর্পণ করুন। আবারও বলছি, লাল শালুর মধ্যে পঞ্চধাতু এবং 7টি অপরাজিতা ফুল পুঁটলি করে মায়ের চরণে সমর্পণ করুন এবং যে কোনো একটি মনস্কামনা মায়ের কাছে নিবেদন করুন, যে এই মনস্কামনা যেন আমার পূর্ণ হয়। পুরোহিতকে দক্ষিণা দিন সাধ্যমতো, এবং দক্ষিণার মধ্যে যেন একটা কাঁচা টাকা বা কয়েন থাকে। এটি খুব সহজ উপাচার, খুব কঠিন কোনো উপাচার নয়। চাইলে আবারও পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন ইউটিউব থেকে। মানে খানিকটা এর ফলে খানিকটা বেনিফিট হবে অবশ্যই, বেশ খানিকটা। হ্যাঁ, যেটা আপনারা করে থাকেন সেইভাবে যারা আসতে পারলেন না এটা তাদের জন্য এটা উপাচার, হ্যাঁ, সাপোর্ট বা উপাচার। এটা কিন্তু এগুলি কার্যকরী হয়।